কি রান্না হবে ঠাকুমা? মাছ আছে, লাটা লাটা মাছ। কোথা থেকে ধরেছেন? পুকুরে, ওই বিলি। প্রথম যখন এটা জঙ্গল টঙ্গল কাটা হয়, হ্যাঁ, সেই সময় কাছারি বাড়ি বলে একটা পাকার বাড়ি হয় সামনে, সেই নাম অনুসারে এর নাম হয় কাটাবাড়ি। আচ্ছা আচ্ছা। একটাই পাকার বাড়ি হয়েছে। এখানে একসাথে এরা খেলা করছিল, তো যাই হোক, এটা এরা আনন্দ। সবাই একসাথে মিলেমিশে ঝামেলা করো না তো তোমরা, সবাই একসাথে মিলেমিশে খেলা করবে। হ্যাঁ, কোঠাবাড়ি চক এপি স্কুল। এই জাল দিয়ে কি মাছ ধরছিলেন? পেয়েছেন সেসব মাছ? মাছ পেলেন কাকু? কই দেখি কি মাছ পেয়েছেন। হ্যাঁ, বের করুন দেখি। বাহ, কুরকুলো মাছ, ভাঙন মাছের মতো দেখতে না অনেকটা। গ্রামে 70% শিডিউল ট্রাইব। তো বন্ধুরা, ট্রাভেলার সাইফের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি একটি গ্রামে। এই গ্রামটির নাম কোঠাবাড়ি, কিন্তু এই গ্রামটি কোঠাবাড়ি নাম হলেও এখানে বেশিরভাগ দেখছি সব মাটির বাড়ি। তো কেনই বা এই গ্রামের এমন নাম, আর এখানকার মানুষদের জনজীবন কেমন, তারা কিভাবে বসবাস করেন, তাদের ঘরবাড়ি বসতি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এরকম গাছপালা ঘেরা এই যে ছোট ছোট ঘরবাড়ি, আর এখানে এক ঠাকুমা দেখছি রান্না করছেন। ঠাকুমা, এরকম নিচু রান্নাঘর দেখুন, এই যে রান্নাঘরের চাল। ভালো আছেন বৌদি? এইটা কি? এটাও রান্নাঘর? বর্ষাকালে এর মধ্যে রান্না হয়, তাই তো? তা আপনাদের এই বাড়ির তো দেখছি দেয়াল একেবারে ভেঙে পড়ে যাচ্ছে। এই দেখুন এরকম এই যে একেবারে মাটির দেয়াল, আর এইভাবে বেড়া দিয়ে এই যে মাটিগুলো এর ভিতরে কি দেওয়া আছে? ভিতরে মাটির ভিতরে দেওয়া আছে, তাই বলছি। মাটিটা কিসের গায়ে লেগে আছে? আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি এইদিকেও সবই দেখুন এরকম। এটাও আপনাদের বাড়ি? হ্যাঁ, এরকম? বড় ছেলে। আচ্ছা আচ্ছা। এই বাড়িটা দেখুন কেমন পরিস্থিতি। এই যে এরকম মাটি সব ছাড়িয়ে পড়ে যাচ্ছে। তো এই যে কঞ্চি, সেই কঞ্চির বেড়ার গায়ে এরকম যে কঞ্চির বেড়াগুলো হয়, এই মাটিগুলো দিয়ে এই ঘরগুলো করা। তো উপরে অ্যাসবেস্টাস হলেও সাইডটা কিন্তু দেয়ালগুলো যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। আর এখানে দেখুন একটা বড় সবেদা গাছ আছে। এদিকে পুকুর। এই পুকুর আপনাদের? মাছ আছে পুকুরে? মাছ নেই না? কি রান্না হবে ঠাকুমা? মাছ আছে, লাটা লাটা মাছ। কোথা থেকে ধরেছেন? পুকুরে, ওই বিলি। বিলির থেকে আপনারা মাছ ধরেন? আমরা ধরবি, ছেলে পেলে কাজ করতে গেছে, আসলে ধরবি। আচ্ছা আচ্ছা। এতে ভাত হচ্ছে, তাই তো? হ্যাঁ আর এই যে এই বিট কপি রান্না হবে? হ্যাঁ, মাছ দিয়ে কি রান্না করবেন? ওই আলু দে। হ্যাঁ, আলু আলু। আর সজনে। আর বাড়ি আর কে কে থাকে আপনাদের? আমাদের এখানে দুই শরীর, ছেলে আছে, বউ আছে, আমি আছি। আর ওই ঠাকুরদা বেঁচে নেই? না, মরে গেছে। লোকের ঘর দুটো তিনটে করে হচ্ছে, আমাকে একটাও হচ্ছে না, ছেলেরও হচ্ছে না, বউয়েরও হচ্ছে না। আপনার নামটা কি কাকি? এই ঠাকুমা, আপনার নামটা কি ঠাকুমা? সোমবারে। হ্যাঁ হ্যাঁ। সোমবারে সোমবারে। সোমবারি? হ্যাঁ মুন্ডা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখো ঘর দুটো। এই জায়গায় এখানে এই যে রান্নাঘর, বৃষ্টি আসলে কি করবেন তখন? ঘরের ঘরে আঁচের উন্নয়ন করতে হবে। আছের উনুন করতে হয়, তাই তো? হ্যাঁ। আর এমনি এখানে শীতকালে এরকম এই দেখুন বন্ধুরা, এই যে উপরে একটা পেপার দিয়ে ছাউনি মতো করা, সেই ছাউনির নিচেই এইভাবে রান্না করছেন। এই যে কি করব? যাই হোক, এইভাবে খেতে হবে। না, খেতে তো অবশ্যই হবে। সেই। আর এইগুলো কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? হ্যাঁ, ওই বিলিতে আনি। ওই বিলের যে মানে ধান কাটার পরে যে গোড়া খড়টা পড়ে থাকে, সেই খড়গুলো, তাই তো? হ্যাঁ। ওইগুলো তুলে নিয়ে এসছেন? কি জাল দেবো তাহলে? হ্যাঁ, না সেটাই তো, জ্বালানির জন্য তো ব্যবহার করতে হবে। আর এই পাতা লাতা, এই গাছের পাতা লাতা, এইসব আনি। প্রথম থেকে এখানে হ্যাঁ। মানে আপনাদের আদি জন্মস্থান এখানেই, তাই তো? হ্যাঁ। আর আপনাদের এই জায়গাটা কথাবাড়ির মধ্যে তো? হ্যাঁ। কথাবাড়ি। এই কোঠাবাড়ি, এই রাস্তায়। কোঠাবাড়ি বলে না কথাবাড়ি বলে, কোনটা? কোঠাবাড়ি, কাঠাবাড়ি, কাঠাবাড়ি। মানে সংসার চলে কিভাবে? ওইভাবে খাটাখাটনি করে, ছেলেরা দেশ বিদেশ যায়, থাকে। কজন ছেলে? ছেলে দুজন, তিনজন। সব বাইরে? একটা ছেলে মারা গেছে, ওই বড় ছেলেটা। এই যে তার ঘর হ্যাঁ। মারা গেল কিভাবে? পশু।
অসুখ হয়ে মারা গিয়েছিস। ছেলে মেয়ে মেয়ে আছে দুটো। বিয়ে হয়ে গেছে তো তাদের এমনি সব? তাহলে এইভাবেই এখন চলছে জীবন। আপনি আর এই যে এই বৌমা আপনার এই দুজন বাড়ি থাকেন? একটা ছেলে কাজ করতে গেছে, একটা মেয়ে আছে, মেয়ে ওই মাঠে গেছে গোবর খুঁড়তে। আপনার নাতনি তাই তো? না, মেয়ে। আপনার মেয়েও এখানে থাকে, বিয়ে হয়নি তার? না। আচ্ছা আচ্ছা, এইরকম পরিস্থিতি বন্ধুরা, কতটা দুঃখ দুর্দশা কষ্ট, এইভাবেই এনাদের জীবন অতিবাহিত হয়ে যায়। বার্ধক্য ভাতা পান? বন্ধ হয়ে গেছে আর 2 বছর। পাচ্ছেন না? না। ইস, তাও তো ওইটা পেলে একটু মনে হয় হতো কিছু, বলুন। হ্যাঁ, যা খাওয়া দাওয়াটা চলতো হাট বাজার। আর এইটা হচ্ছে বাড়ি, এর ভিতরেই এনারা বাস করেন। দেখুন আমি দেখাই ভিতরটা, এই যে এইটা হচ্ছে এর ভিতরেই এই ঘর, এর ভিতরেই এইরকম কাঠ টাট দিয়ে ঘিরে রেখেছেন। আর এই দিক থেকে তো মাটির বেড়া দেওয়া, তো এই মাটির বেড়ার মধ্যেই এনারা, এই ধান কি আপনাদের নিজেদের? এগুলো কিনেছেন? আচ্ছা আচ্ছা। পরিবেশটা আপনাদের একটু দেখাই। প্রচুর গাছপালা এবং বসতি, কিন্তু খুবই বিক্ষিপ্ত বসতি যেটা বলা হয়, সেই বিক্ষিপ্ত বসতি অঞ্চল ছড়িয়ে ছিটিয়ে এরকম গাছপালার মাঝে দুটো একটা বাড়ি আছে, যেমন ওদিকে একটা বাড়ি, এদিকে একটা দুটো বাড়ি আছে। আর এইরকম ছায়া একটা পরিবেশ, প্রচুর শিরীষ গাছ, ইউক্যালিপটাস গাছ, এছাড়াও সোনাঝুরি গাছ আছে। আর এখান থেকে একটা খাল চলে গিয়েছে, এই খালটা এইদিকে লক গেট করা আছে। এইদিকে একটা নদী আছে, যে নদীটির নাম গৌড়েশ্বর নদী, আমি পূর্বে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই গৌড়েশ্বর নদী। আর এই খালটা সেই নদী থেকেই বেরিয়ে এসছে, তো এই খালে অনেকে মাছ টাছ ধরেন। দাদু, আটল পেতেছেন? মাছ হয় আটলে? খাওয়ার মাছটা হয় তাই তো? এই 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 খালে পাতা? আচ্ছা আচ্ছা, বাহ। তো এইদিকে আমাদের বাড়ি হচ্ছে হাসনাবাদ। এই দেখুন এরকম হচ্ছে বাড়ির পরিবেশ। এই আপনাদের গ্রাম দেখছি ঘুরে ঘুরে, আপনাদের গ্রামে এসেছি ঘুরতে। বাড়ির পরিবেশ, এই বাড়িটা একেবারে খড়ের ছাউনি আর মাটির এই যে দেয়ালগুলো আমি দেখাই। এই বাড়ির মানে এই রকম, আমরা তো অনেক বড় বাড়ি যে সমস্ত পাকা ঘর হয় তার তো জানালা দেখেছি, আর এই সমস্ত বাড়ির জানালাগুলো দেখুন কিরকম, এই যে এরকম পরপর এই যে জানালা করা। আপনাদের এই জায়গাটার নাম তাহলে কোঠাবাড়ি, তাই তো? কোঠাবাড়ি। তো এখানে কোঠাবাড়ির থেকে বন্ধুরা মাটির বাড়ি দেখছি বেশি। তো যাই হোক, কেন এমন নামটা হয়েছে দাদু বলছেন ওই মানুষ দিয়েছে, এরকম নাম আগে থেকেই আছে, অনেক আগে থেকেই গ্রামের নামটা বয়ে আসছে। ওই পূর্বপুরুষ থেকে একটা নাম করে রেখে, যেমন এটা কোঠাবাড়ি, এটা 4 নম্বর বলে, এটা 4 নম্বর কোঠাবাড়ি, ওইটা 5 নম্বর কোঠাবাড়ি। ও, তাহলে তো কোঠাবাড়ি অনেক বড় তো। এই বাড়িটা দেখুন, এখানে প্রবেশ পথে একটা বেল গাছ দেখছি, আর কত বেল হয়েছে এই দেখুন এরকম, এই যে এখানে দেখুন কত প্রচুর বেল হয়েছে, কিন্তু গাছটা অনেকটা ছোট, তবুও বেল তো হয়েছে প্রচুর দেখছি। এখানে রান্না হচ্ছিল হয়তো। না না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি এই আপনাদের এই গ্রামটা একটু ঘুরছি। এই দিকের এদিকেও একটা বাড়ি, ওই যে বলুন। আমাদের এদিকে সব গরিব এলাকা, সব না খাটলে সংসার চলে না, বুঝলেন? ছেলে মেয়ে পড়াশোনা বাদ দিয়ে সব নিয়ে চলে গেছে। সব তামিলনাড়ু? হ্যাঁ, 4 জন। মানে ছেলে মেয়েদের পড়াশোনাও বেশি হয় না তাহলে, তাই তো? কি করে হবে সংসার না চলে, অভাবের সংসারে। আর হচ্ছে খাটাখাটনি সংসার সব। ব্লগ করে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, ব্লগিং। তুমি কোন ক্লাসে পড়ো? অনেক পরীক্ষা দিয়ে বাদ দিয়েছে এই 2 বছর। কলেজে ভর্তি হওনি তাহলে? এটা আপনার মেয়ে? হ্যাঁ, আমার একটা ছেলে একটা মেয়ে। ছিল এখন কোথায় গেছে? কলেজে ভর্তি হওনি তাহলে আর পড়াশোনা করবে না? না। এই কি খেলছিস তোরা, কি খেলছিস? তোদের এই স্কুলের নাম কি? এদিক চলে আয়, একজন চলে আয়। তোদের স্কুলের নাম কি? কোঠাবাড়ি চক এফপি স্কুল। ধীরে ধীরে বল। কোঠাবাড়ি চক এফপি স্কুল। আচ্ছা আচ্ছা, তোরা এই স্কুলে পড়িস সবাই? এই স্কুল কি 4 পর্যন্ত না 5 পর্যন্ত পড়ানো হয়? 5। তোরা কোন স্কুলে পড়িস? তুই কিসে পড়িস তুই? আমি হ্যাঁ, 4 এই স্কুলে পড়িস? সবাই 4 পড়িস? তুই কিসে পড়িস? আমি 6 এ পড়ি। তুই 6 এ? তুই? আমি 5 এ পড়ি। হ্যাঁ হ্যাঁ, ভান্ডারখালী স্কুল। ভান্ডারখালী? এই যে আমি এখান থেকে ভান্ডারখালী যাস? না, এটা ভান্ডারখালী পড়ে। তোর বাড়ি এখানে না তাহলে, তাই তো? আর তুই 5 এ কোন স্কুলে পড়িস? এই স্কুলে। এই স্কুল 5 পর্যন্ত, তাই তো?
তো অ্যাকচুয়ালি এখানে দেখুন এরকম এক ঝাঁক ছেলেরা ক্রিকেট খেলছিল, সব 3-4 বা 5-এ পড়ে। যাক আজকে রবিবার বলে স্কুল বন্ধ, আর এরা স্কুল মাঠে জমজমাট খেলা চালিয়ে দিয়েছে। আর এই দিকে হচ্ছে নদী, এই যে গৌড়েশ্বর নদী আমি দেখাবো আপনাদের। আর এই নদীর সাইডে এই যে বাড়ি দেখুন, এখানেও যাব। তো যাই হোক, এই ভাইগুলো সব খেলা করছে। তোমরা ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, তাই তো? তোমার নাম কি? ঋদ্ধিমান দাস। ঋদ্ধিমান। আর তোমার নাম কি? আদিত্য মুন্ডা। আদিত্য মুন্ডা। মুন্ডা, তাই তো? তো অ্যাকচুয়ালি যে এরা দেখুন এইরকম সব এদের আমি নিয়ে নিচ্ছি। সবাই দেখুন কতটা ছেলে এখানে একসাথে এরা খেলা করছিল। তো যাই হোক, এটা এরা আনন্দ, সবাই একসাথে মিলেমিশে। ঝামেলা করো না তো তোমরা, সবাই একসাথে মিলেমিশে খেলা করবে, হ্যাঁ। তো এরকম এরা খুবই ভালো, সবাই অন্য জায়গায় বাড়ি, তাই তো? আর বাকি তুমি এখানে কোথায় এসছো? না, আমার বাড়ি ওই ভাঙাচটি ঘাট। এখানে কাদের বাড়ি এসছো তুমি? আমি খেলা করতে এসেছি। মানে ওখান থেকে এখানে এসছো খেলা করতে? সাইকেল। তাহলে তুমি আবার সাইকেলে বাড়ি ফিরে যাবে, তাই তো? আমাদের বাড়ি ওইদিকে। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরা খেলা করো, যাও। বাড়িটা এরকম বাবলা গাছের ছায়া ঘেরা, আর ওইদিকে নদীর সাইডেই একেবারে। তো এই যে বাড়ির পরিবেশ, এখানে যাই দেখি আরও মানুষজনের সাথে কথা বলতে পারবো। মানে এরকম নিচু হয়ে বাড়ির মধ্যে ঢুকছি, যাক আর ভিতরে যাব না। তো এইরকম হচ্ছে বাড়ি। এই পিছনে তো গৌড়েশ্বর নদী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নদীর সাইডেই তো বাড়ি, আপনাদের বাড়িটা দেখছি একদম একদম আমাদের চরে বাড়ি। চরে, এই মাটির বাড়ি এই নদীর চরে করে রেখেছেন, তাহলে তো খুবই রিস্ক। হ্যাঁ বসে না না, ঠিক আছে, অসুবিধা নেই, খুবই তো রিস্কে। কি করবো, আমাদের কপাল ওরম। এখানে রান্নাঘর এখানেই, মানে এই ভিতরেই রান্নাঘর, আর এর ভিতরে থাকা হয় এক জায়গায় সব কিছু, তাই তো? আর বাড়িতে আর কাকুরা সব কোথায় গিয়েছেন? এই কলে গেছে, একটু শরীর খারাপ তো। কার? কাকুর শরীর খারাপ না আপনার? আর আপনার সুস্থতা কামনা করি। এই যে এত নিচু ঘর, আর পুরোটাই তো মাটি দিয়ে তৈরি একদম। হ্যাঁ 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 এই মাটির ঘর করে রেখেছে নদীর সাইডে। হ্যাঁ, ঝড় বৃষ্টি হলে তখন তাহলে কি হয় পরিস্থিতি? এই ঘর, এর আগে তো আমফান ঝড় হয়েছিল ভয়ঙ্কর, তখন এখানেই ছিলাম। এই বাড়ি ছিল। তাহলে আপনাদের তো কপাল ভালো যে অত বড় একটা ভয়ঙ্কর ঝড়েও এই বাড়ি দাঁড়িয়েছিল। তো এইরকম দেখুন এই যে একেবারে। আর আমি দেখালাম তো এই পিছনে হচ্ছে নদীটা আছে গৌড়েশ্বর। তবে এই বাড়ি এতটা নিচু, আমি তো এখান থেকে মানে দেখতেই পাচ্ছিলাম যে মানুষজন আছে কিনা এর ভিতরে। আমি মানে বাইরে থেকে দেখা যাচ্ছে না, এখানে এই চালটা অনেকটাই নিচু। এই বাড়ি কি ভেঙে গিয়েছে কখনো? ভেঙেছে না? যাই হোক, এইভাবেই। আর এই খড় প্রতি বছর, এত খড় ছাউনি প্রতি বছর দিতে হয়, এ তো নষ্ট হয়ে গিয়েছে দেখছি। এই যে দেখুন এইভাবে সব শুকিয়ে গিয়েছে, আবার দিতে হবে। ও তাহলে এটা আপনার? না, আমাদের ওই যে ঘরটা আছে, যে পাশের যে একতলা বাড়িটা, হ্যাঁ, ওনাদের ঘের। বাহ। এখানে তো এইগুলো বান গাছ মনে হয়, বলুন? হ্যাঁ, বান্দা না, এগুলো কেওড়া গাছ। এগুলো কেওড়া গাছ, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এই ডালপালা শুকিয়ে গেছে, কেওড়া এখনো হয়নি না এতে? না, এ হবে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, আষাঢ় মাসের থেকে এগুলো কেওড়া আগে হতো, আর এখন আর হয় না। কেন বলুন তো, আমরা সব জল সবসময় থাকে তো, হ্যাঁ এই জঙ্গলের দিকে কেওড়া হয়, প্রচুর কেওড়া হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই কেওড়া সব নিয়ে আসে, এই আমাদের এইদিকে হাসনাবাদটা এইসব লাইনে বস্তা বস্তা ভরে নিয়ে আসে, হ্যাঁ, এধারে বিক্রি হয়। এগুলো জোয়ারের সময় জলে কি প্লাবিত হয়ে যায় একদম? হ্যাঁ, না, ওই জল ঢোকানো যায়। মানে জল ঢোকালে আসবে, না হলে এরকম থাকে, তাই তো? এরকম থাকে। এই জায়গাটা দেখতে ভালো লাগছে অনেক। কেন বলুন তো, এই অল্প জল তো, এই এখন ধরেন বন্যক আসলে হ্যাঁ, তখন জলটা ঢুকানো হয়। আর এতে কি আপনারা এমনি স্নান টান করেন? না, এতে নোনা জলে চান করা যায় না। তা আপনি যে নেমে পড়লেন, ও জাল ধরছেন বলছেন এইটা, তাই তো? আচ্ছা আচ্ছা, এই জাল দিয়ে কি মাছ ধরছিলেন? ওই কই, লাটা, ট্যাংরা, কই পেয়েছেন সেসব মাছ? পেয়েছি, কোটা পেয়েছি, কেজি খানিক মতন হয়েছে। প্রথম যখন এটা জঙ্গল টঙ্গল কাটা হয়, হ্যাঁ, সেই সময় কাছারি বাড়ি বলে একটা পাকার বাড়ি হয় সামনে, সেই নাম অনুসারে এর নাম হয় কোঠাবাড়ি। আচ্ছা আচ্ছা। একটাই পাকার বাড়ি হয়েছিল, একটাই পাকার বাড়ি। একটা কাকু বলছিলেন নাকি জমিদাররা তৈরি করেছিলেন ওই বাড়িটা? হ্যাঁ, জমিদারের তৈরি। আচ্ছা, তাহলে সেই জমিদারদের সেই পাকা বাড়ি থেকেই নামটা হয়েছিল কোঠাবাড়ি। তাহলে আপনি তো জানেন ইতিহাসটা, ইতিহাসটা জানি কম বেশি আর কি। কম বেশি জানেন। ওই জন্য আমার প্রথম থেকে মনে হচ্ছিল যে এই গ্রামটাতে মাটির বাড়ি বেশি দেখছি, বা আগে হয়তো আরো ছিল, কিন্তু কোঠাবাড়ি নামটা কেন হলো? মানে কত বলি, 98% ছিল মাটির বাড়ি। আচ্ছা আচ্ছা, তো সেটাও তো ঠিক হবে না, তারও বেশি ছিল বাড়ি। কি মুন্ডা? মনমথনাথ মুন্ডা। মনমথনাথ মুন্ডা। বেশ, এবার বুঝতে পেরেছি। আর আপনার নামটা কি কাকু? আমার নাম কান্ত মুন্ডা।
মুন্ডা, এখানে মনে হয় মুন্ডা আপনারা বেশি আছেন, বলুন। বেশি আছে, সব রকম আছে, বললেন মাইতি আছে। মাইতি আছে শুনেছি, তবে মুন্ডারা বেশি আছে, মুন্ডারা বেশি আছে। এসটিরা বেশি আছে। তো বন্ধুরা, এখানে যে গ্রামীণ পরিবেশ আর গ্রামীণ জীবন, বিক্ষিপ্তভাবে ঘরবাড়িগুলো মানুষ বসবাস করেন। আর সবচেয়ে বড় যে সমস্যা, এখানকার মানুষদের তেমন কর্ম বা তেমন কাজবাজ নেই। তো বেশিরভাগ মানুষ শুনছি বাইরে অন্যান্য ভিন্ন রাজ্যে কর্মসূত্রে থাকেন। তো এইভাবেই মানুষের জীবন চলে যাচ্ছে। আর নদীর সাইডে বাড়ি মানে আপনারা জানেন যে বন্যা, ঝড় বৃষ্টি, বন্যা তো লেগেই থাকে। এই যে বাড়ি, এই বাড়িটা মানে খোলার টালি দিয়ে করা, কিন্তু কত বড় দেখুন, মাটির বাড়ি কিন্তু। আর এরকম এত উঁচু বাড়ি খোলার টালি দিয়ে করেছে। আর এইদিকে দেখছি এক মাসিমা গোবরের ঘুঁটে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো এই বাড়িটা কত উঁচু বাবা! এই বাড়ি এইভাবে এরকম ছাউনি আর খোলা দিয়ে মাটিতে অত ভার রাখতে পারে? অত বড় বাড়ি, পুরো তো দেয়াল সব মাটির, মাটি তো ছাড়িয়ে যাচ্ছে দেখছি। তাও এদিকে তো বেড়া বলে ছাড়িয়ে যাচ্ছে, ভিতরে তো দেয়াল আছে, অনেক অনেক চওড়া দেয়াল আছে, তাই তো? 1.5 হাত চওড়া দেয়াল। এই যা ছাড়িয়ে গেল যে। আবার এগুলো বাড়ি আপনাদের গরু কটা গরু আছে? 6টা গরু আছে, ছোট বড় করে। এগুলো কি বিক্রিও করেন না বাড়ি, শুধু বাড়ি জ্বালানির জন্য? জ্বালানির জন্য। এমনিতে এগুলো বিক্রিও হয় শুনেছি। হ্যাঁ এই যে প্রচুর দিয়ে রেখেছেন দেখুন, ঘুঁটে বলেন তো আপনারা এগুলো? হ্যাঁ, এগুলো মশাল বলা হয়, ওগুলোকে ঘুঁটে। এগুলোকে মশাল বলেন, তাই তো? হ্যাঁ, তো এই পাটকাঠি দিয়ে দিলে ভালো হয়, পাটকাঠি নেই তাই শুকনো লাঠি দিয়ে দিয়ে ও জ্বালে। হ্যাঁ, পাটকাঠি দিয়ে দেয়, আমি অনেক জায়গায় দেখেছি। সুন্দর দেখায়। দেখায় সুন্দর, আর আরো সহজে জ্বলে ওঠে জিনিসটা। চিনি পড়াতাম, ও, আপনি টিউশনি পড়াতেন? মাঠে চাষ লোকের জন খাটতাম, সব রকম করে যায়। পড়াশোনা কত দূর হয়েছিল? পড়াশোনা 9-10 পর্যন্ত করছিল। তখন তাও বাচ্চাদের পড়াতেন, তাই তো? হ্যাঁ, এই তো পড়ানো 8 বছর থেকেই বন্ধ করে দিয়েছি। মুন্ডা বেশি, তাই তো? মুন্ডা, এটা এই পাড়াটা সব মুন্ডা। এই মাইতি আমরা এখানে কটা। পিছন থেকে আমি যে বৃহৎ একটা মাটির বাড়ি দেখাচ্ছিলাম, খোলার টালি দিয়ে তৈরি, এইটা হচ্ছে সেই বাড়িটা। আমি সামনে দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই যে দেখুন কত বড় মাটির বাড়ি। তো দোতলা, ও ওই জন্য এত উঁচু দেখাচ্ছে। তবে বাইরে থেকে ওই পিছন দিক থেকে বোঝা যাচ্ছিল না যেটা দোতলা মাটির বাড়ি। তো এই জন্য এত বড় বাড়িতে কতজন থাকেন? বৃহৎ বাড়ি তো দেখছি একটা। বাড়িতে প্রায় 25-30 জন ছিল, এখন আছি 2-3 জন। মানে 51 পরিবার ছিল আপনাদের, তাই তো? ভাইরা সব এখন আলাদা আলাদা হয়ে গেছে। তা আপনি হচ্ছে আর যাননি কোথাও? বড়, আপনি জন্মভিটা ছেড়ে বড় বলে জন্মভিটাই রয়ে গিয়েছেন। 95 সালে যে ঝড় হয়েছিল, আমরা ছিলাম 1995-তেও এই বাড়ি ছিল তখন? তাহলে তো আজ থেকে সে 30 বছর আগে। তাহলে এই বাড়ির বয়স কত বছর তাহলে? 40-45 বছর বয়স। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবার হাতের তৈরি, তাই তো? প্রচুর খাটনি তো, মাটি রেগুলার গোবর মাটি দিতে হয়। না, সে তো দিতে হবে তো, মাটির বাড়ি মানে লেপে না রাখলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। এই যে কাকিমা রান্না করছেন এই ভিতরে, গরম লাগে না এর ভিতরে? লাগলে কি করবো বলো? এইভাবে চলে যাচ্ছে। কি রান্না হবে? রান্না হবে মাছ, আলু, টমেটো করে একটু ঝোল হবে, উঠতে চচ্চড়ি হবে। মাছ কি পুকুরের? এদিক তো নদীতেও তো মাছ পাওয়া যায় অনেক। পাওয়া যায়, এখন আর হয় না। সবসময় জেলেরা জাল পাতে তো। হ্যাঁ, এই গ্রামের নাম কোঠাবাড়ি, কিন্তু এই গ্রামে প্রথম কোঠা দিয়েছিল ওই জমিদাররা, সেইখান থেকে নাম হয়েছে কোঠা। হ্যাঁ, এইটা আমার জানার আগ্রহ ছিল। তাহলে এই বিষয়টা কি বললেন, আবার একবার বলুন বিষয়টা। তো আমি শুধু ভাবছি এখানে প্রথম ওই কোঠা দিয়েছিল হচ্ছে জমিদারদের এখানে সব ওই খাজনা আদায় করতো, সব ছিল, ঘর বাড়ি ছিল, তারাই করেছিল ওই প্রথম। তাহলে এখানে সে জমিদারদের এখন কোনো বংশধরটা কেউ নেই না? নেই। এই নদীর সাইডে এদিকে তাহলে জল নেই না? কোথা থেকে আনবেন জল? ও, স্কুল বাড়ি ওখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে আপনাদের বাড়ি কি একদম নদীর সাইডে? গ্রামে 70% শিডিউল ট্রাইব। আচ্ছা, এদিকে মানে মাটি কাটছিলেন কোথায়? ওই কোনার ওই ঘেরে ঘের কেটে মাটি উপরে বা ভেড়ি দেওয়া হচ্ছে, তাই তো? এই ভাইতে দেওয়া আছে। তো এক একজন মাটি কাটায় কত পান রোজ হিসাবে? অত ওই 300 টাকা, ওই 300 টাকা করে রোজ পাওয়া হয়। আরো একটু বেশি টাইম করলে মানে আরো বেশি টাকা দেয় একটু, তাই তো? টাকা দেয়। এইভাবে আপনারা কি সব মুন্ডা? হ্যাঁ, মুন্ডা। আপনি তো মনে হচ্ছে মুন্ডা নয়। মুন্ডা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে মুন্ডা আর মাইতি সব একসাথে আছেন মোটামুটি বসবাস। যাক, আপনাদের বাড়ি কোন দিকে সব? বাড়ি সবাই তো এই কাকু এখন জাল ফেলছেন, আমি দেখাই আপনাদের।
যারা জেলে হয় মাছ ধরার প্রতিটা কাজে দক্ষতা লাগে। ওই যে ফেলে দিলেন। হ্যাঁ, ও বাবা প্রচুর তো পলি জমেছে। মাছ পেলেন কাকু? ওই দেখি কি মাছ পেয়েছেন। হ্যাঁ বের করুন দেখি। এই যে বাহ, খরকুলো মাছ, ভাঙন মাছের মতো দেখতে না অনেকটা। হ্যাঁ এই নাটটা তাহলে ভাঙন না, বেরিয়ে থাকে, এরা এইভাবে ভেসে চলে। এটা স্বাদ কেমন? এর স্বাদ খুব সুন্দর, ওই ভাঙন মাছের মতো এরকম, ভাঙনের চেয়েও স্বাদ। ভাঙনের থেকেও স্বাদ। মরে গেল যে, অনেকক্ষণ ধরেছেন। তো এখানকার যে পরিবেশ এটা আপনাদের দেখাই, একটু দেখুন। সত্যি অপূর্ব। এই যে নদীর চর, এই নদীর চরে এখানে মানে পিকনিক করার জন্য উপযুক্ত কিন্তু এই জায়গাটা, এই গৌড়েশ্বর নদীর তীরে। তো এখানে আসতে গেলে আপনাদের লোকেশানটা একটু জানিয়ে দিই। এই যে জায়গাটা কোঠাবাড়ি, এখানে আসতে গেলে যারা বাই ট্রেনে আসবেন তাদের প্রথমে আসতে হবে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে, হাসনাবাদ। দেন সেখান থেকে বাস অথবা অটোতে বা টোটোতে করে আপনারা চলে আসতে পারবেন এই কোঠাবাড়ি গ্রামে। তো এটি একটি আদিবাসী পাড়ার মধ্যে, মানে এই জায়গাটা আদিবাসীও বাস করেন অনেকে। তো এখানকার যে পরিবেশ আর এখানকার গ্রামীণ জীবন সব কিছু মিলে একটা অন্যরকম অবস্থা তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই যে প্রত্যন্ত গ্রাম কোঠাবাড়ি, এই গ্রামটি আজকে এক্সপ্লোর করে আপনাদের দেখালাম। এখানকার মানুষদের জনজীবন কেমন, তাদের জীবনধারা, ঘরবাড়ি, বসতি সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।